Hello everyone, this is Saib Salman and you are now watching Mr. Android. So আজকে আপনাদেরকে দেখাবো টপ 3 অ্যান্ড্রয়েড স্লাইড বার অ্যাপস যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েডকে সুন্দর করে তুলতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি টপ 3 অ্যাপস আপনাদের কাছে দেখাচ্ছি। নাম্বার 3 মেটেওর সুইফট। এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটিটা দেওয়ার জন্য পারমিশন চাবে। আপনারা সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটিটা পারমিশনটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদেরকে স্ক্রিনে ঠিক এইরকম একটা লাইন আসবে এবং এখান থেকে আপনি স্লাইড বারটা কন্ট্রোল করতে পারবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে কোনো অপশন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এবং অ্যাপসের মধ্যে থেকে আপনারা আইকনগুলো খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারেন। যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা সিলেক্ট করে সে আইকনগুলো ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও এর সেটিংসের অপশনে চাইলে আপনারা ট্রিগার অপশন থেকে আপনাদের পছন্দ মতো যদি আপনারা চান সেটা লেফট সাইড থেকে বের হয়ে আসবে, তাহলে লেফট সাইডে দিতে পারেন, অথবা যদি আপনারা মনে করেন যে আমরা রাইট সাইডে দিব তাহলে রাইট সাইড এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন ভাইব্রেশন সেট করবো তাহলে ভাইব্রেশন এখান থেকে অন করে দিতে পারেন। তো এইভাবে আপনারা বিভিন্ন থিমস আছে এখানে, থিমস থেকে আপনারা আপনাদের পছন্দ মতো থিমস সিলেক্ট করে নিতে পারেন। নাম্বার 2 ওমনি সুইফট। ওমনি সুইফট ঠিক আগের মতো ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনাকে অ্যাক্সেসিবিলিটিটা চাবে, সেটা আপনি পারমিশনটা দিয়ে দিবেন সেটিংস থেকে এবং ইনস্টল হওয়ার পরে ডিফল্ট অবস্থায় এটার যে কন্ট্রোলার সেটা নিচের দিকে 2 কর্নারে কন্ট্রোলারগুলো থাকবে ঠিক এইরকম। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে অ্যাপসগুলো চান সেখান থেকে আপনি শর্টকাটলি ইউজ করতে পারবেন। এইটা রাইট সাইডে আছে এবং এটা লেফট সাইড থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এছাড়াও এর সেটিংস থেকে আপনি আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যেমন থিমস, নোটিফিকেশন, অ্যাডভান্স সেটিংস থেকে আপনি ট্রিগারগুলোও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। আপনি এখানে সাদা মার্ক করা আছে এখান পর্যন্ত আপনার যে কন্ট্রোলারটা রয়েছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইচ্ছা করলে এই কন্ট্রোলারগুলো আরেকটু বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন এখান থেকে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি এখানে ফ্লোর সাইডে আমি বুস্ট অপশন চালু করব, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট, এখানে বুস্ট থেকে আপনারা এটা চালু করতে পারেন, তাহলে বুস্ট করতে পারবেন এখান থেকে। নাম্বার 1 ফো ভিউ। ফো ভিউটা ঠিক একইভাবে আপনারা ইনস্টল করবেন এবং পারমিশনটা দিয়ে নেবেন অ্যাক্সেসিবিলিটি থেকে এবং ইনস্টল করার পর ঠিক এইরকম একটা শর্টকাট আইকন এখানে চলে আসবে। এইটা আপনারা ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরলে ঠিক এর শর্টকাট যে মেনুগুলো আছে সেটা চলে আসবে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে অপশনটা আপনারা চান সেখান থেকে আপনারা যেতে পারেন ইচ্ছা মতো। এখানে ইচ্ছা হলে কাস্টমাইজ করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। এছাড়াও এর আইকনটা আপনি ধরে ঠিক উপরের দিকে সুইফট করলে এর ফাইল ম্যানেজার অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি এসডি কার্ড, ফাইল ম্যানেজার এবং অ্যাপস, মিউজিক যে কোনো কিছু প্লে করতে পারেন এবং এটা ধরে আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন তাহলে এটার অপশনগুলো চলে যাবে। মানে আপনি উপরের দিকে সুইফট করলে এটা ধরে উপরের দিকে সুইফট করলে এটার ফাইল ম্যানেজার অপশন চলে আসবে এবং এইটা ধরে এইদিকে করলে রাইট সাইডে করলে এটার অপশনগুলো ক্লোজ হয়ে যাবে। এবং সব থেকে যে মজার বিষয় যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কাস্টম স্ক্রিনশট নিতে পারেন। আপনি এটা ধরবেন, ধরার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন লাল একটা প্লাস চিহ্ন, একটু ওয়েট করবেন, করার পরে এই যে চলে আসছে ইয়েলো কালারে। এখান থেকে আপনি ইচ্ছা মতো কাস্টম স্ক্রিনশট নিতে পারেন, যেটা আপনাদের ফোনে থাকে না। তো এইটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মনে করেন যে শুধু ক্লকটার আমি স্ক্রিনশট নিব তাহলে এইটা ধরবেন, ধরার পরে এখান থেকে আপনি
ক্লকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এটা সুইফট করে এতটুকু নিয়ে নেবেন, তাহলে শুধু ক্লকটা স্ক্রিনশট হয়ে যাবে। তো আশা করছি এই 3টি অ্যাপস আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মিস্টার অ্যান্ড্রয়েডের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।